আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাকে অনেকেই প্রশ্ন করছে, ভাইয়া লোড আনলোড ভিসার মধ্যে কি সার্টিফিকেট কি লাগবে? কিছু কিছু এজেন্সি বলে লাগবে, কিছু কিছু এজেন্সি বলে লাগবে না। তো অবশ্যই আমাদেরকে সত্যি কথা বলবেন, লোড আনলোডের ভিসা কি সার্টিফিকেট লাগবে? এরকম অনেক প্রশ্ন পাইছি, অনেক ফোন পাইছি। তো আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব কোনটা সত্যি, আপনি কি সার্টিফিকেট লাগবে নাকি সার্টিফিকেট লাগবে না। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রবাসীদের খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা সত্যি কথা সবার আগে শেয়ার করি। তো আপনারা সবাই জানেন, ক্লিনার ভিসায় কিন্তু সার্টিফিকেট লাগে না। এটা আপনারা সবাই অলরেডি জেনে গেছেন, কারণ সৌদি এম্বাসি কিন্তু সরাসরি বলছে ক্লিনার ভিসায় সার্টিফিকেট লাগবে না, তারা যাইতে পারবে। আর যেমন হাউস ড্রাইভার, তারা কিন্তু যাইতে পারবে, তাদের সার্টিফিকেট লাগবে না। কিন্তু লোড আনলোড অবশ্যই সার্টিফিকেট লাগবে। আপনার সার্টিফিকেট ছাড়া কিন্তু যাইতে পারবেন না। শুধু লোড আনলোড না, সব কাজ ক্লিনার আর হাউস ড্রাইভার বিদের যত কাজ আছে, সব কাজে আপনাকে দক্ষতার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। যদি দেন তাহলে আপনি যাইতে পারবেন, যদি না দেন তাহলে অবশ্যই আপনি কিন্তু যাইতে পারবেন না। তো আমি প্রথমত বলবো, আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলবেন, আপনাদের এজেন্সি আপনাদেরকে হেল্প করবে। আপনাদের এজেন্সি যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। তো অবশ্যই সবাই এজেন্সির সাথে কথা বলবেন, এজেন্সি কি বলে আপনারা শুনবেন। তবে হ্যাঁ, লোড আনলোডের মধ্যে কিন্তু অবশ্যই ভিসা, লোড আনলোডের মধ্যে কিন্তু অবশ্যই সার্টিফিকেট লাগবে, এটা আপনাকে বুঝতে হবে। আর আপনার ক্লিনার ভিসা কিন্তু সার্টিফিকেট লাগবে না। তারপরে কি আপডেট আসে, যদি লোড আনলোডের মধ্যে সার্টিফিকেট লাগে না, তোমার লাগে না, কি আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই আপনি আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি কিন্তু নতুন নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।